আওয়ামী লীগকে বলে রাখতেছি, তোমরা যদি চিন্তা করে থাকো তোমরা দেশে আবার ফিরে আসবা, তোমরা চিন্তা করিও না। বাংলাদেশের মানুষরা এখন মরতে শিখে গেছে, তারা দেশের জন্য এখন জীবন দিতে ভয় পাবে না। তোমরা কিভাবে আসো আমরা দেখে নিব। ভারত তোমরা জানেন ব্যাকআপ নিয়ে দেশে থাকো ভারতের সাথে আমরা চোখে চোখ মিলা চলবো, ঠিক আছে? তোমরা মনে করবে না দেশে তোমরা আসতে পারবা। তোমাদের শেখ হাসিনা বিচার হবে, দেশের এই পৃথিবীতে হবে না হয় কেমন হবে। আল্লাহকে এখনো বাঁচায় রাখছে, নিশ্চয় আল্লাহ ওর করুণ পরিণতি করবে, ফেরাউনের থেকেও খারাপ পরিস্থিতি হবে সেখানে, এটা বলে রাখলাম। এই স্বৈরাচারে এটা হচ্ছে একটা স্তম্ভ, এখানে বাকশাল প্রতিষ্ঠা হয়েছে এই স্তম্ভ থেকে। এই 24-এর স্বৈরাচার হাসিনার যত কার্যকলাপ এখান থেকে মূলত সবকিছু হয়েছে। 75 ছিল আমাদের শক্তি, আর 25 হচ্ছে আমাদের মুক্তি। স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকতে পারে না এদেশে। এই 72-এর সংবিধানের রচয়িতা ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বৈরতন্ত্রের জনক। এখানে যেই ফ্যাসিজম আছে, যেই ফ্যাসিজম এই রাষ্ট্র ব্যবস্থায় আছে, এইটার জনক হচ্ছে শেখ মুজিবুর রহমান। ফলে এই রাষ্ট্র ব্যবস্থা থেকে ফ্যাসিজমকে দূরীভূত করতে হলে, উৎখাত করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা শেকড় থেকে শেখ মুজিবকে সর্বপ্রথম উৎখাত করতে হবে। আজকে আমরা দিল্লিকে আরেকটি বার্তা দিতে চাই যে নরেন্দ্র মোদী যেভাবে তার হেরেম খানার মধ্যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই দিল্লির সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে, ইনশাল্লাহ। আমরা যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি, আমরা রক্ত দেওয়া শিখে গেছি, আমরা দিল্লির আগ্রাসনে এই দেশে আর রাখবো না। আজকে আমার জীবনের দেখা শ্রেষ্ঠ একটা দিন, যে নিজ হাতে আঁতুর দিয়ে ফ্যাসিবাদের খবর হচ্ছে 32-এ মুজিববাদ এবং তার কন্যা বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি করেছে, বাংলাদেশের ইতিহাসে কেউ এত ক্ষতি করে নাই। আমাদের জন্য সৌভাগ্য যে সেই ফ্যাসিবাদের যে উত্থান জায়গাতে হয়েছে, সেখানে সেই ফ্যাসিবাদের খবর হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি এই ধানমন্ডি 32 ছিল মুজিববাদের একটা মাজার। এই ধানমন্ডি 32 থেকে হাসিনা তার ফ্যাসিজমকে সারা দেশে ছড়াইয়া দিচ্ছে। এই কারণে এই হাসিনার এই শাসন এবং এই মুজিববাদের কবর রচনা করার জন্য আজকে শত শত তৌহিদি জনতা এই ধানমন্ডি 32 একত্রিত হয়েছে। এই ধানমন্ডি 32 আজকে আপনারা যে ক্ষোভ দেখতেছেন, এটা হাসিনা নিজের কামানো। বিগত 16-17 বছর ধরে হাসিনা দেশের মানুষের উপর জুলুম করে এই ধানমন্ডি 32 আজকে এই চিত্র তৈরি করছে। এইভাবে যদি আমি আজকে 8টা থেকে আছি, 8টা থেকে এই অবস্থা চলতেছে, এভাবে যদি আরো চলতে থাকে, এভাবে মানুষের যে কি গণজোয়ার তৈরি হবে সেটা কল্পনা করা যায় না। হাসিনা বিদেশে ভারতে থেকে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, হাসিনার আসলে ভয় করা উচিত, হাসিনার এগুলো দেখে চিন্তা করা উচিত। আজকে আমরা দেখতেছি ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনো তাদের অত্যন্ত কমতেছে না, তাদের অহংকার কমতেছে না। তারা এখনো অহংকারের মতো তাদের নানান কথাবার্তা বিভিন্ন ফেসবুকে পোস্ট করতেছে, তাদের সতর্ক হওয়া উচিত। এই ফ্যাসিবাদের আতুরঘর থেকে আমাদের ভাইদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এইখান থেকে যত 17 বছরের অপকর্ম, যত টাকা পাচার আর যত মানুষের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো এইখান থেকেই করেছিল। আমরা চাই না বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের আতুরঘর থাকুক। আমরা মনে করি এই যে 32 নম্বর, এই 32 নম্বর একটা নিদর্শন হয়ে থাকবে। স্বৈরাচারী শেখ হাসিনা ওর সাহস কি করে হয় বাংলাদেশের মতো জায়গা থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে ওর স্বামীর কোলের মধ্যে বসে ওরা কিভাবে সাহস হয় যে তারা বাংলাদেশের আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। আমরা মনে করি বাংলাদেশের ছাত্র জনতা ওরা যদি ভেবে থাকে ঘরে উঠে গেছে, এটা ভুল করবে। কারণ বাংলাদেশের ছাত্র জনতা ঘরে উঠে যায়নি, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু এই ধানমন্ডি 32-এ সীমাবদ্ধ হব না, জীবনের শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত আওয়ামী লীগের কিঞ্চিত পরিমাণ এই দেশে আবার প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। এমনকি আওয়ামী লীগের সাথে যারা দোষর ছিল তাদেরকেও এই দেশে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আজকে 6 মাস